চাঁদ লাজে মরে যেদিন মহাপ্রভু জন্মালেন। এই দোল পূর্ণিমার আর একটা নাম আছে কিন্তু, কি নাম জানো? হোলি। হোলি, এই হোলি কোথা থেকে জানেন আপনারা? হোলি নামটা কার জানেন না? শুনে নিন, সামনেই আসছে তো বলে দিন। হোলিকা কার নাম? হোলিকা কার নাম জানেন? এইটা সত্য যুগ থেকে প্রচলিত হয়ে আসছে। ভাববেন না যে হোলি পূর্ণিমা বা হোলি খেলাটা এই যুগে, না। বৃন্দাবনে যেটা হয়েছিল সেটা দোল খেলা। দোল শুরু কিন্তু সত্য যুগ থেকে। কার নাম অনুসারে হোলি জানেন? হিরণ্যকশিপুরের বোনের নাম ছিল হোলি, অর্থাৎ প্রহ্লাদের পিসির নাম ছিল হোলিকা। এই হোলিতে রং মাখার কারণ কি বলে দিই, শুনে নিন। যখন প্রহ্লাদ কোনোভাবেই কৃষ্ণ নাম ছাড়তে চাইছেন, কিছুতেই ত্যাগ করবে, এই হোলিকা তোকে একটা কাজ করতে হবে। কি দাদা? প্রহ্লাদ কিছুতেই নাম ছাড়তে চাইছে। শোন, তুই তো ভগবানের কৃপা প্রাপ্ত, তোর কাছে কৃপা আছে, আগুনের মধ্যে তুই নাকি দাঁড়াতে পারিস। হ্যাঁ, তা পারবো দাদা। তাহলে তুই ওকে নিয়ে আগুনের মধ্যে দাঁড়িয়ে যা, ও পুড়ে ছাই হয়ে যাবে, তুই বেরিয়ে চলে আসবে। এটা পারবো। প্রহ্লাদ কি আমার কোলে আয়। কেন? চল তোকে নিয়ে একটু খেলা খেলবো। কেমন বুদ্ধি দেখো। আর গিয়ে প্রজ্বলিত আগুনের মধ্যে প্রহ্লাদকে নিয়ে ঝাঁপ দিয়ে পড়লো। আর যেই ঝাঁপ দিয়ে পড়লো, কি হলো সঙ্গে সঙ্গে? কি গো, দাউ দাউ করে জ্বলে গেল দেহটা, পুড়ে ছাই হয়ে গেল। কে? হিরণ্যকশিপুরের বোন হোলিকা। ওদিকে অগ্নিদেবের কোলে প্রহ্লাদ নাম যে করিছে, অগ্নিদেবের কোলে প্রহ্লাদ নাম যে করিছে, উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিছে, উলুধ্বনি জয়ধ্বনি ভুবন ভরিছে। হরি হরি নামের মহিমা, হরি নামের মহিমা, বেদে যার নাম পায় সীমা। হরি নামের মহিমা, বেদে যার নাম পায় সীমা, নারদে যার নাম পায় সীমা। হরি হরি হরি, বেদে যার নাম পায় সীমা, নারদে যার নাম পায় সীমা, বেদে যার নাম পায় সীমা, নারদে যার নাম পায় সীমা, যার নাম পায় সীমা। হরি নামের মহিমা, হরি নামের মহিমা, হরি নামের মহিমা। ও মাইরা, যতই হোক ভগবানের ভক্ত তো প্রহ্লাদ, ভগবান কৃপা করে বাঁচালেন। একে কি করলেন? হোলিকাকে। হরি বল, হরি বল। এই হোলিটা কি জানেন? হোলি মানে দোল নয়। হোলির আগের দিন একটা পোড়ানো হয়, দেখেছেন কিছু? আপনারা কি বলেন ওটাকে? চাঁচর পোড়ানো। কি নেড়া পোড়া? যাই হোক, এক এক দেশে এক এক নাম। প্রকৃত নাম হচ্ছে চাঁচর। চাঁচর, চাঁচর, চাঁচর মানে জ্বালিয়ে দেওয়া। ওই যে জ্বালিয়ে দিছিল, সেই থেকে প্রচলিত হোলিকার দেহটা। হোলিকার দেহ মনে করে চাঁচরে আগুন দেওয়া হয়, দেহটা জ্বালি দেওয়া হয়। কেন? এ জগতে যারা কৃষ্ণ বিদ্বেষী, যারা কৃষ্ণ নামে বাধা দেয়, যারা কৃষ্ণ নামে সমালোচনা করে, তাদেরও ওই দশা হয়। তারা সংসার করে কিন্তু দিনরাত ওই হোলিকার মতো জ্বলে পুড়ে মরতে হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা চেয়ে ফেলেছি যখন, কৃপা হয়ে গেল, মা গর্ভবতী হলেন। ও মায়েরা, এইবার একটা ভাইটাল কথা বলি তোমাদের। সন্তান গর্ভে থাকাকালীন তুমি যা যা করবে, তার সাইড এফেক্ট কিন্তু বাচ্চার মধ্যে আসবে। এটা ফেলে দিতে পারবে না। কেন? এই আগেকার দিনে ঠাকুমা বসে আছে, জেনে নাও। ঠাকুমা, ও ঠাকুমা, আগেকার দিনে সন্তান গর্ভে এলে বৌমাদের দিয়ে মাছটা পর্যন্ত কাটতে দিত না সংসারে। কি হ্যাঁ কি না? পোকামাকড় মারতে দেবে না। ওরে বাপরে, বাচ্চার ক্ষতি হয়ে যাবে, ওটা করিস না। এখন কিছুই মানে না। এখন আর মানে, এখন যদি বলে বলে বুড়ি বড় বড় কথা বলি পেলে, ওই জন্য ঝরে যাচ্ছে। কত ফুল ফুটে গেছে, কতই তো ঝরে যা, কেহ কেহ দেবতা চরণে পেঠাই। দিন গেল রে,
সন্ধ্যা হলো দিন গেল রে সন্ধ্যা হলো পবিত্র কৃষ্ণের নাম দিকে দিকে গাও পবিত্র ধর্মের কথা সবারে শোনাও দিন গেল রে সন্ধ্যা হলো দিন গেল রে সন্ধ্যা হলো এটাই আমাদের কাজ কাল থেকে যার সঙ্গে দেখা হবে হরে কৃষ্ণ এটা হবে সত্যি হবে মধ্য শিবপুর গ্রামে হবে এখানে হায় 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 সে কি কথা বাবা আর দেখবেন ভালো কথা শুনবার মানুষ নেই খারাপ কথা বললে কি আরে তারপর কি হলো অমুকের মাস্টার তুমুককে নিয়ে পালিয়ে গেছে এইটা খালি বলে দাও ও আজকে আর তোমার ঘরের ডিপে থেকে নড়বে না ওটা শুনে তবে বাড়ি যাবে সে ভাত পুড়ে যায় যা কিন্তু এটা খেয়াল রেখো হিংসা নিন্দা উলুর বেড়া পরচর্চার বাঁধন ঘেরা একটা জমির 9টি ফেরা জমির বাড্য ভাবনা দিনে দিনে গুরু বিনা চাষ হবে না হৃদয় জমিনে তুমি পরের সমালোচনা করতে যেও না ওটা তোমার ঘরেই আসবে উলু 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 চেনো উলু গাছ চেনো না ও একবার যদি লেগে যায় মোটামুটি 24 ঘন্টা এখন চলবে কথা বলে যাবে হাত কিন্তু কাজ করে যাবে এর নাম উলু অতএব তুমি কারো চুল কাটতে যেও না তোমারই চুলকানি হয়ে যাবে এটা মাথায় রেখো হ্যাঁ নিত্য ক্যামেরা চলছে যা ছবি হচ্ছে সব লেখা থাকবে কর্মফল কাউকে জীবনে ছাড়ে না ভাবো না গঙ্গাপুত্র ভীষ্মের কথা অত বড় সচ্চরিত্রবান হয়েও তাকে 54 দিন হাঁ হয়ে পড়ে থাকতে হলো এগুলো ভাবতে হয় কত ভাগ্যবান ব্যক্তি ভীষ্ম ওর মতো ত্যাগী নেই ওর মতো বীর নেই নিজের বাবার জন্য জীবনে সংসার করলো না এত বড় ত্যাগ সেই ভীষ্ম 54 দিন সরসজ্জায় হাঁ পাপ বাপকে ছাড়বে না এটা জেনে রেখো ক্যামেরা চলছে ছবি হচ্ছে যা করবে শুধু সকালে ঘুম থেকে উঠে এইটা খালি মেনে নিও যে ক্যামেরা চলছে ব্যাস কোনো কাজ করবার আগে এটা ভাবতে হবে তাহলে তুমি বেঁচে গেলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যেদিন থেকে সন্তান গর্ভে এলো সেদিন থেকে মা ভাগবত শোনে সন্তান গর্ভে থাকাকালীন যদি তুমি রামায়ণ মহাভারত গীতা ভাগবত শোনো সে সন্তানটা হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত আর যদি তুমি ওই দিনরাত সিরিয়াল দেখো তাহলে ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে কিচ্ছু করার সন্তান গর্ভে থাকলে তুমি যদি নারায়ণের স্নানজল খাও গোবিন্দের চরণ তুলসী খাও জগন্নাথের মহাপ্রসাদ খাও আমি তোমায় বলছি ছেলেই হোক আর মেয়েই হোক সে একদিন সমাজে দিকপাল হয়ে জন্মাবে আর যদি তুমি এগরোল চাউমিন ফুচকা খাও তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে হবে কিচ্ছু করার এগুলো বুঝতে হবে যেমন তৈরি করবে তেমন হবে জৈসা গুরু তৈসা চেলা মাগদা ভেলি তো দেতা ঢেলা যেমন তৈরি করবে তেমন হবে কিচ্ছু করার নেই এখন থেকে সাবধান ভক্তমণ্ডলী আরে ভুলে গেলে তো চলবে না এই বাংলাতেই তো জন্মেছে বিনয় বাদল দীনেশ ক্ষুদির মাস্টার ক্ষুদিরাম বসু মহামহাপুরুষের জন্মভূমি আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেউ জন্মাচ্ছে কেন আরে গাছ ভালো নেই আর ফল ভালো হবে যেদিন থেকে সন্তানটা গর্ভে এসেছে মা প্রত্যেক দিন ভাগবত শোনে গর্ভের বয়স 8 মাস সেদিন ঘটে গেল বিভ্রান্ত কি বিভ্রান্ত ঘটলো বিকেল বেলা একাদশীর দিন হাতে তুলসী পাতা নিয়ে বসেছিল বেচারি ভাগবত শুনতে সেই দিনেই ঘটে গেল ওই মহামারী কি ঘটলো জীবনে সুজাতা আজকে তোমাকে খুব গরিবের সংসার তো খুব গরিব 4টে খুঁটি দিয়ে ঘর
ওপরে পাতা দিয়ে ছাওয়া, ওই পাতা নষ্ট হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়, আবার কাঁচা পাতা তুলে দেয়। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এ বেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। একদিন রান্না করলে 3 দিন ধরে খেতে হয়। বুঝতে পারছো? পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওটা এনে ভগবানের সেবা দিয়ে স্বামী স্ত্রী দুজন চালায়। কত কষ্টের দিন। সুজাতা, আজকে তোমাকে পাঠ করে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। শোনো শ্লোক। সুজাতা মা হাতে তুলসী পাতা নিয়ে আর বসেছে। এইবার কহর মুনি ভাগবত পড়তে শুরু করলেন। যদ্দৈতং ব্রহ্মবনৌষধি, যদ্দৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাবশো তনুভা, তদ্ভাবশো তনুভা, য আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা, কে বলছে? স্বামী, আমার পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে। স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী। স্বামী, তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে যদিও ভগবান কৃপা করল, তাও তুমি তাকে অভিশপ্ত করে দিলে। 23 বছর পর মা পেয়েছে সন্তান। কত কষ্ট। এ জীবনে ওই মায়েদের মতো দুঃখী কেউ আছে যে মায়ের সন্তান হয়নি? এতদিন পরে যদিও ভগবান কৃপা করলো, তুমি তাকে অভিশপ্ত করে দিলে। স্বামী, কাজটা মোটেই ভালো করলো না। সুজাতা, দুঃখ পেও না। বাবা মা রেগে গিয়ে অনেক কথা বলে, ওতে সন্তানের ক্ষতি হয় না। স্বামী, এতদিন ধরে ভগবানের চরণে মাথা কুড়ে কুড়ে যদিও কৃপা করলো, তুমি তাকেই অভিশাপ দিয়ে দিলে। স্বামী, আরে বলছি কিছু হবে না, তোমার চিন্তা নেই, কিচ্ছু হবে না। না হলেই ভালো। যদি কিছু হয়ে যায় আমি আর বাঁচবো না গো। শোনো সুজাতা, কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না। স্বামী, আজকে 7 দিন হয়ে গেল উনুনে হাঁড়ি ওঠেনি। কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বাঁচবো বলতে পারো? কহর মুনি বলে, কেন? আমার সংসারে কি খাবারের অভাব আছে নাকি? কি খাবো? কেন? ঘটে ভর্তি গঙ্গা জল, উঠোনে ভর্তি তুলসী গাছ, তুলসী পাতার গঙ্গা জল র্যাম্পাট খেয়ে যাও। ও মাইরা, 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা আর গঙ্গা জল খেয়ে থাকতে পারে? পারবে? সম্ভব নয়। যদি কোনো সাধক সাধিকা হয় তাহলে পারবে। তবু একটা আপনাদের শুনিয়ে দিই, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জল খেয়ে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কার নাথ। মানুষের পক্ষে সম্ভব নয়। মহাত্মা যারা তারা পারবে, ভগবানের দূত যারা তারা পারবে। বেশ, ঠিক আছে, আগামীকাল সকাল বেলায় আমি মিথিলায় যাব জনক রাজার কাছে। জনক রাজা অত্যন্ত দানি মানুষ, আমাকে দেখলে কিছু না কিছু দেবে। মিথিলায় জনক রাজা মানে সীতার বাবার কাছে। পরের দিন সকালবেলা স্নান করে, ও মাইরা, স্নান করলে হিন্দু ধর্মে প্রথম যেতে হবে গাছের কাছে, তাই তো? যে যে গাছটা প্রিয়, কেউ আম গাছ, কেউ জাম গাছ, কেউ তেঁতুল গাছ, কেউ তাল গাছ, কেউ নারকেল গাছ,
জাননি গাছের কাছে? ও তুলসী গাছের কাছে যান। আচ্ছা আচ্ছা, যার যেটা প্রিয় যান তুলসী গাছের কাছে। কিন্তু মাথায় রাখবেন, কোন সময় ভিজে কাপড়ে তুলসীর কাছে যাবেন না, আর কোন সময় এক হাতে তুলসীকে জল দেবেন না, আবার দু হাত দিয়েও ঘটি ধরা যাবে না। কোথায় দেবে দেখো একবার, দেখেন একদম এইখানটা ভালো করে ধরে রাখবে, হ্যাঁ, তাহলে আর ঝামেলা নেই। না, তাও হবে না। আপনাকে তিনটে আঙুল, তর্জনী, মধ্যমা, বৃদ্ধা। কারণ তুলসীকে জল দেওয়া মানে অন্য কিছু নয়, ঘুষ দেওয়া। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে দিও স্থল। এই যে আপনাকে গোলকে জায়গা দেবে, তুলসীর জায়গা ওটা। তুলসী পাস করালে তবে বিল পাস হবে। এইবার চারজন সাক্ষী লাগে ওখানে। কে কে চারজন সাক্ষী দেবে? প্রথম সাক্ষী দেবে সূর্যদেব, বাকি তিনজন আপনার এইখানে আছে তিনজন। এই জন্য তুলসীতে জল দেবার আগে এই তিনটে আঙুল ব্যবহার করতে হয়, বৃদ্ধা, তর্জনী, মধ্যমা। তিনটে আঙুল দিয়ে ঠিক কোণের বিপরীতে দেখুন একটা উঁচু ঢিপি আছে। এই উঁচু ঢিপিটা, হ্যাঁ দেখেন, আমি থাকতে থাকতে দেখেন, এই উঁচু ঢিপিটার তিন দিকে তিনটে গর্ত আছে, দেখো, হ্যাঁ, হাতে গরম প্রমাণ। এই উঁচু ঢিপিটার তিন দিকে তিনটে গর্ত, এই যে তিন দিকে তিনটে গর্ত আছে। এই তিনটে গর্তয়ে হাত দিতে হবে, দিয়ে জলটা ঢালতে হবে। এটা মাথায় রাখবেন। এই তিন তত্ত্বটা কোন তত্ত্ব? ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, ওপরে যমুনা, নিচে সরস্বতী, উপরে যমুনা নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, ত্রিবেণী সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী রয়। তিনজনাতেই সাক্ষী রইলে, তিনজনাতেই সাক্ষী রইলে, ও গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনাতেই সাক্ষী রইলে, গঙ্গা যমুনা সরস্বতী, যেন কৃষ্ণ পদে থাকে মতি। হরি হরি। গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, তিনজনেতেই সাক্ষী রইলে, তিনজনেতেই সাক্ষী রইলে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পরের দিন সকালবেলা নারায়ণকে স্নান করিয়ে তুলসী গাছে জল দিয়ে যাচ্ছে মিথিলায়। সুজাতা, কাজ মিটে গেলে রাতেই ফিরে আসবো, আর যদি দেরি হয়ে যায় কাল সকালে ফিরবো, হ্যাঁ, তুমি চিন্তা করো না। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ ও গো ময়না পাখি রে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে, রাধে কৃষ্ণ, কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ ময়না পাখি রে, ও রাধে কৃষ্ণ। ও ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মায়েরা, এই যে গানটি আপনাদের শোনাচ্ছি, এই গান কিন্তু বাইরে পাবেন না। এটা আমার দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তী গাইতেন। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ চক্রবর্তী। পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিব। মধুর বলি মাতিয়ে তুলি প্রাণের ব্যথা, হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার ভোর, সবে হারায়ে পাই যেন আমি
রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। মিথিলা রাজা জনকের জয় হোক। জয় হোক, জয় হোক। আরে কহর এত রাতে কি মনে করে? হ্যাঁ, সে কি অবস্থা? হায় হায় হায়, বসে পড়ো, শুয়ে পড়ো। মন্ত্রী একে নিয়ে গিয়ে গুছিয়ে খাইয়ে দাও, দাঁড়াতে পারছে না বেচারি, বসে পড়ো, বসে পড়ো। কিন্তু শোনো কহর, আজকে ভালো দিনে তুমি এসেছো। আজকে আমার রাজ্যে বরুণ দেবের পুত্র বন্দী আসছে ভাগবত তত্ত্ব আলোচনা করতে। প্রকাশ করে দিয়েছি, ঘোষণা করেছি আমি, এই ভাগবত তত্ত্ব আলোচনায় যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, বুঝলে? হ্যাঁ, লাগবে না? বেশ, তবে শোনো, যে হেরে যাবে তাকে ওই নদীর জলে ডুবিয়ে দেওয়া হবে। প্রথমটাই রাজি ছিল, দ্বিতীয়টা শুনেই বলছে মহারাজ আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, যদি আমি হেরে যাই, যদি আমাকে মেরে ফেলে আমার বউটাকে কে দেখবে? ও দরকার নেই, আপনি যদি কিছু দান দেবেন দিন, না হলে আমি চলে যাই। জনক রাজা বলে কহর, ত্রিভুবনে তোমার মতো পণ্ডিত কে আছে? আর তোমাকে হারাবে এ ক্ষমতা কারো আছে? তুমি যদি চলে যাও আমার রাজ্যটা অপমানিত হবে, তাই না? বলছেন মহারাজ, তাহলে হয়েই যাক। চলুন, একদিকে বরুণ দেবের পুত্র বন্দী, অন্যদিকে কহর মরু। শুরু হলো ভাগবত তত্ত্ব আলোচনা। বারবার তিনবার বন্দী যে হারিল, চতুর্থবারে কহর মুনি হারিয়া যে গেল, এই কে আছিস? একে টানতে টানতে জলে নিয়ে চল। আরে আর বসতে হবে না, ঘর পালিয়ে যাও। 1টা বাজে আবার বসতেছিস? আমি ভাবছি যাচ্ছে মানে যাক কমলো, একবারে চলে যাচ্ছে। ও মা আবার এসে বসতেছে 1টার সময়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কি করবে? আমাকে মেরো না গো, বিশ্বাস করো, আমার স্ত্রী 8 মাসের গর্ভবতী, আমি মরে গেলে তাকে দেখার কেউ নেই, কে শুনবে? সবাই মিলে টানতে টানতে নিয়ে গিয়ে ওই নদীর জলে। আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে মেরো না, সুজাতা। জনক রাজা বললেন, মন্ত্রী মহারাজ, ঘোড়ার গাড়ি ভর্তি করে চাল ডাল খাদ্যদ্রব্য আনাজ বাজার অন্ন বস্ত্র অর্থ কহর মুনি স্ত্রী সুজাতা দেবীকে তপবনে দিয়েছো। খেতে না পেয়ে যদি মরে যায় 8 মাসের গর্ভবতী মহিলা, পাপটা কিন্তু আমাদের হবে। ওমা, মন্ত্রী চললেন ঘোড়ার গাড়ি করে দান সামগ্রী নিয়ে। এদিকে চলুন, সন্তানের কিছু হলে সবার আগে কে জানতে পারে? মা। ঠিক তেমনি সতী রমণী স্বামীর কিছু হলে কিন্তু বুঝতে পেরে যায়। গভীর রাত্রিতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, তবে কি স্বামীর কোনো বিপদ হলো? আর ঘুম ধরছে না, ওই সারা রাত জেগে বসে আছে। ভোরবেলা বাসি পাঠ সেরে স্নান করে ঠাকুর ঘর মার্জন করে পথের দিকে তাকিয়ে বসে আছে। হঠাৎ শুনতে পেল ঘোড়ার গাড়ির শব্দ, ছুটে বেরিয়ে এসছে। কোথা থেকে আসছেন? মিথিলা থেকে। বলছি, কালকে যে আমার স্বামী মিথিলায় গেছিল, পরে বলছি মা, আগে মালপত্র না ভাই। না না, বলুন না আমার স্বামী কোথায়। শোনো মা, কালকে মিথিলায় ভাগবত তত্ত্ব আলোচনা ছিল, সেখানে প্রকাশ ছিল যে জিতবে তাকে 10,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে, কিন্তু যে হেরে যাবে তাকে নদীর জলে ডুবিয়ে মারা হবে। তারপর তোমার স্বামী হেরে গেছিল,
ওই বরুণ দেবের পুত্র বন্দী তার লোকজনকে দিয়ে তোমার স্বামীকে ওই নদীর জলে না প্রথম দিন থেকে ছুটতে ছুটতে গিয়ে চরণে আছাড় খেয়ে পড়লো নারায়ণ শিলার সামনে। আমি তুলসী চন্দ অর্পণ না করে জলবিন্দু গ্রহণ করি না, তবে কেন এমন সাজা দিলে? কি আমার অপরাধ? কেন আমার স্বামীকে কেড়ে নিলে? এই কি তোমার উপহার? এই কি তোমার বিচার? কাল থেকে আর তোমার সেবা পূজা আমি কিচ্ছু করব না। এতদিন ধরে তোমার সেবা পূজা করে তার বিনিময় তুমি আমার এত বড় সর্বনাশ করে দিলে দয়াময়। তুমি পাথর, তুমি পাষা, তুমি শিলাখণ্ড। ও বিধি রে, ও বিধি রে, তোমার ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? আয় বিধাতা, তোমার মন বিচার দেখিনি। ওজন দাড়ির পাল্লা দুটো সমান হলো কি? হয় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো ধূপ, অন্যদিকে তুলে দিলে সেবা পূজার ভুল। বিধাতা, ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? এও তোমাকে বলে রাখছি, আমার এই ছেলের আমি জন্ম দেব না। এ ছেলে আমার কার পরিচয় নিয়ে বাঁচবে? তুমি যেমন আমার স্বামীকে কেড়ে নিয়েছো, দেখো এই পাপে তোমাকে লিপ্ত করব। এই মুহূর্তে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরবো। ও মা যা বললো তাই করলো। ছুটিতে ছুটিতে তবে গঙ্গা তীরে আইলা,
সন্তানকে নিয়ে আমি তোমার বক্ষে আশ্রয় নিলাম। মাগো, তুমি আমায় রক্ষা করো। জয় মা, জয় মা গঙ্গা, মা গঙ্গা, জয় মা গঙ্গা। এত বলি গঙ্গা জলে ছাপ দিতে গেল, গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। গর্ভজাত শিশু তখন কাঁদিয়া উঠিল। মাগো, আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? আমায় তুমি মারবে? আমি কি অপরাধ করেছি মা? আমায় তুমি মারবে কেন? অপরাধ করেছি? কোন অপরাধে? অপরাধ করেছি? আমি কি অপরাধ করেছি? তুমি মারবে কেন? আমায় তুমি মারবে কেন? ও মা, তোমার গর্ভে জন্ম নিয়েছি, এটাই কি আমার অপরাধ? বলো, কেন তুমি আমাকে পৃথিবীর আলো দেখতে দেবে না? কেন তুমি আমাকে মেরে ফেলছো? বলো না মা। কোন মা ঝাঁপ দিতে পারবে? পেটটা ধরেই ঘাটেই বসে কাঁদছে মা। পাড়ার লোকেরা বোঝাচ্ছে, কাঁদিস নে সুজাতা, কাঁদলে আর কি হবে? সে তো আর ফিরবে না, বাড়ি চল। বরঞ্চ ছেলেটা হলে তাকে মনের মতো করে মানুষ করবি, তার ইচ্ছাটা ওর মধ্যে দিয়ে পূর্ণ করবি। সবাই মিলে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলো। 2 মাস পরে শুভক্ষণে সুসন্তান প্রসব করলেন। কিন্তু সবার আনন্দ মন, মায়ের মন উচাটন। মায়ের একটাই চিন্তা, বাবার অভিশাপটা ফলে যাবে নাকি। না না, 6 মাস পর্যন্ত, 7 মাস পর্যন্ত বোঝা গেল না। তারপর আস্তে আস্তে একটু একটু বাঘ হচ্ছে। যত দিন যায় তত বাঘ বাড়ে। যখন 11 বছর, তখন পর্যন্ত উঠতে পারে না, একদম পুরোপুরি বাঘ হয়ে গেছে, 8টা বাঘ। ভাবুন তো, ওই মাটার এবার কি কষ্ট। মুখের দিকে তাকালেই মা হাউ হাউ করে শুধু কাঁদে। ছেলের মুখের দিকে তাকাতে পারে না। মা, ও মা, আমাকে দেখলেই তুমি শুধু কাঁদো কেন মা? কি বলবে মা? ভাষা খুঁজে পায় না। মা বলতে পারে না, কি বলবে? মা ভাষা খুঁজে পাচ্ছেন। ও মামা, তুমি শুধু আমাকে দেখলেই কাঁদো কেন মা? কি হয়েছে তোমার? শোনো না মা, আমি ভাগবত পড়বো না। জীবনে কোনোদিন ভাগবত পড়বি না, জীবনে কোনোদিন ভাগবত শুনবি না, জীবনে কোনোদিন ভাগবত স্পর্শ করবি না মা। কেন মা? খোকা, এই ভাগবত পাঠ করতে গিয়েই তোর বাবা মরে গেছে। এই ভাগবত পাঠ শুনতে বসে তোর চেহারাটা এমন হয়ে গেছে বাবা। কোনদিন ভাগবত শুনিস নে বাবা। ছুটে গিয়ে ছেলেটা মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা, ও মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। ভাগবত কোনোদিন কাউকে কষ্ট দেয় না মা। ভাগবত বরঞ্চ যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, সে যদি ভাগবত শোনে, সে যদি হরি নামামৃত আস্বাদন করে, তার চরিত্রের সংশোধন ঘটে। দেখি মা, দেখি কি রে, কি করবি? মা, তোমার হাত দুটো আমার একবার মাথায় দাও তো মা। কি করবি বাবা? মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় মাগো কি দুঃখে তো নয়ন ঝরে, ও মা আমায় দ্বাদশ রবি নিরে এনে
নয়ন ঝরে ও মা আমায় গো নয়ন ঝরে ও মা আমায় গো পিতা তধিক মাতা গর্ভধারণ ভূষণ অত শীতিষু লাকেশি না স্ত্রী মাতৃ সমগুরু। সকালবেলা কেউ যদি ঘুম থেকে উঠে প্রথম তার বাবা মাকে প্রণাম করে নেয়, পৃথিবীর অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেব দেবী আছে সবাইকে তার প্রণাম করা হয়ে গেল। মনে থাকবে, সকালে ফার্স্ট কাজ ঘুম থেকে উঠে বাবা মাকে প্রণাম করা। এর চেয়ে বড় কাজ পৃথিবীতে কিছু নেই। পিতার অধিক মাতা, আমি বলছি শাস্ত্র বলছি, গর্ভধারণ পুষণা অতসী ত্রিশূল কেশি না স্ত্রী মাতৃ সমগুরু। মা, তোমার চোখের জল মোছো, তুমি কেঁদো না মা, তুমি আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো। এই মুহূর্তে আমি যাব মিথিলায় জনক রাজার দরবারে পিতৃ হত্যার প্রতিশোধ নিতে। হে নাথ নারায়ণ হরি, হে নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি, হে নাথ নারায়ণ হরি। সবাই গোপাল কৃষ্ণ মুরারি, হে নারায়ণ হরি। তুমি যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। যাদব মাধব মুকুন্দ কৃষ্ণ কেশব গোপাল গোবিন্দ। অহরহ গব নাম স্মরণ করি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরে, হে নারায়ণ হরে। সত্য সনাতন বিভু নিত্য নিরঞ্জন প্রভু। সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু। তুমি সত্য সনাতন প্রভু নিত্য নিরঞ্জন বিভু। অহরহ ভব নাম স্মরণ করি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরি, হে নারায়ণ হরে। জয় হোক জনক মহারাজের, জয় হোক। জয় হোক, জয় হোক। এই দাঁড়ি তোদের জমিদারকে ডেকে দেখি। দাঁড়ি গিয়ে বলছে, জমিদার বাবু একবার দাঁড়িয়ে ছিল। কাকে বলছে? সীতার বাবাকে, জনককে। বলছে কেন? দেখবেন চলুন না, একটা ছেলে এসছে, সে দাঁড়াতে পারছে, কেমন আঁকছে বাঁকছে। বললো তোদের জমিদারকে ডেকে দে। জনক রাজা বলে এত বড় বুকের পাটা, সারা পৃথিবীর মানুষ আমার সঙ্গে দেখা করতে আসছে, সামান্য একটা বাচ্চা ছেলে সে আমাকে ডাকছে। বলে আপনি একবার দেখবেন চলুন না, খালি ছেলেটাকে দেখলেই আপনিও কেমন হয়ে যাবেন। যাই তাহলে একবার। ও মাইরা, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবো, গঙ্গায় ডুবলে পুণ্য সঞ্চার হয় পরে পাবেন, গঙ্গাতে ডুবিলে হয় পশ্চাতে পাবন। কিন্তু বৈষ্ণব দর্শন করলেই দেহটা পবিত্র হয়, এটা বৈষ্ণবের গুণ। জনক রাজা এসে আপনা আপনি হাত জোড় করে ফেলেছে 12 বছরের ছেলেটার সামনে। কে বাবা তুমি? আমায় আপনি চিনবেন না। কি নাম তোমার? মায়ের পেটে থাকাকালীন বাবা রেগে গিয়ে নাম দিয়েছিল অষ্টবক্র। কে তোমার বাবা? আজ থেকে 12 বছর আগে যাকে আপনার এখানে জলে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। তার মানে তুমি কহরমুনির ছেলে? হ্যাঁ মহারাজ। আপনার এখানে বরুণ দেবের পুত্র বন্দী আছে? আছে। ওকে একবার ডেকে দিন তো, ও কত বড় বাপের বেটা, কত ভাগবত শিখেছে আমি দেখবো। জনক রাজা বলে তুমি তো দাঁড়াতেই পারছো নি, আর তুমি কি দেখবে? শুনুন মহারাজ,
ও তো ভাগবত মুখস্থ করে শিখেছে, আর আমি মায়ের পেট থেকে ভাগবত শিখে তারপর বাইরে বেরিয়েছি। বেশ, বরুণদেবের পুত্র বন্দিকে ডাকা হলো। 58 বছর বয়স বরুণদেবের পুত্র বন্দি। অপোজিট সাইডে কে? 12 বছরের ছেলে অষ্টবক্র। সবাই বসলেন যত সাধু মুনি ঋষিরা। যে শ্লোকটা বলে সেটাই ভুল প্রমাণিত করে দেয় 12 বছরের ছেলে। আপনি শেষ যে শ্লোকটা বললেন কৃষ্ণ নামের মহিমা বলতে গিয়ে, সেটাও ভুল বলেছেন। ভালো করে শুনে নিন। তুণ্ডে তাণ্ডবিনী রতিং বিতানুতে তুণ্ডাবলী লব্ধাই কর্ণ করে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য চেত প্রাঙ্গণ সঙ্গিনী রাজশ্রীহম ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী। বুঝে নিয়েছেন? সব বুঝে নিয়েছেন তো? তুণ্ডে তাণ্ডব, তুণ্ডে তাণ্ডব, তুণ্ড মানে জীব, তাণ্ডব গুরুদেবের জিহুবায় নাচতে নাচতে যখন মন্ত্রটা এসে শিষ্যের কর্ণজনিতে পড়ে, কর্ণ করে করম্বিনী ঘটায়াতে কর্ণ বুদেব্য একবারে ভেতরে চলে যায়, তখন কি মনে হয় শিষ্য? ন জানে জানতে কি অদ্ভুত অমৃতম। এর আগে অনেক জিনিস শুনেছি, অনেক জিনিস খেয়েছি, এত ভালো অমৃত কোনো জিনিসে নেই। ওই দুটো অক্ষর যুক্ত একটা নামে যে অমৃত বিধাতা দিয়েছে, কৃষ্ণ। কৃষি ভূবাচক, স্ন নিবৃত্তিবাচক। ভূবাচক মানে আস্তে, কৃষি ভূবাচক। কেন? কৃষিটা কিসে হয়? জমির উপর, মাটির উপর কৃষি কাজ হয়, কৃষিকাজ। তাহলে ভূবাচক শব্দ। ভূবাচক মানে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি, মনে আছে? কৃষ তার মানে আকর্ষণার্থক শব্দ। স্ন নিবৃত্তিবাচক মানে আনন্দদায়ক শব্দ। তাহলে বিশ্ব চরাচরকে যিনি চিৎ শক্তির দ্বারা আকর্ষণ করে আনন্দ দান করেন, তিনি হলেন কৃষ্ণ। বুঝে নেওয়া গেল? কৃষ্ণ ইতি বর্ণদ্বয়ী মানে ওই দুটো বর্ণে এত সুধা, এত অমৃত, যে না খেয়েছে সে বলতে পারবে না, যে খেয়েছে সে জানে। বুঝে নেওয়া গেল? সভাসদ যত পণ্ডিত ছিল সবাই বলে উঠল অষ্টবক্র কি, অষ্টবক্র কি, সবাই বাড়ি যাবে কি? আরে আমার জয় দিয়ে লাভ নেই, তুমি জলে ডুবে মরো। হ্যাঁ, আমি প্রমাণ করে দেবো পৃথিবীতে ভাগবত কারো মৃত্যু দেয়নি। চলুন, 58 বছরের লোকটা এসে 12 বছরের ছেলেকে প্রণাম করছে, আর যেই প্রণাম করেছে সারা শরীরটা কারেন্ট হয়ে গেছে। কেন? তুমি মানব নয় গো কোন দেবতা, তুমি মানব নয় গো দেবতা, বলি দিও নাম রোমে ব্যথা, মানব নয় গো কোন দেবতা, দিও নাম রোমে ব্যথা। সত্যি কথা বলি, তোমার বাবাকে আমি মারিনি। আমার বাবা পাতালে যজ্ঞ করবার নিমিত্তে পণ্ডিত ব্রাহ্মণ খুঁজতে পাঠিয়েছিল, তোমার বাবাকে নিয়ে গেছিলাম আমার বাবার যজ্ঞে পৌরোহিত্য করবার জন্য। ওই দেখো তোমার বাবা আসছে। কহর মুনি এলেন, জনক রাজা বললেন, কহর সত্যি তোমার ছেলে একখানা। কি বলেন মহারাজ? বাঁকা মদনটা আমার ছেলেই বাঁকা। তুই কার ছেলে? বাবা, সেদিনের শ্লোকটা মনে নেই? মায়ের পেট থেকে আমি বলেছিলাম শ্লোকটা তুমি ভুল বলেছো, তুমি অভিশাপ দিয়েছিলে আমায়, আমি এই রকম হয়ে গেছি বাবা। কি বলছিস চাতা? কি শ্লোক মনে নেই বাবা? যদ্দৈতং ব্রহ্মপনৌষধি তদ্ভাবস্য তনুভাব য আত্মা অন্তর্যামী পুরুষ ষড়ৈশ্বর্য ইয় ভগবান। শোনো বাবা, ষড়ৈশ্বর্য ইয় ভগবান হয় না, ষড়ৈশ্বর্য পূর্ণ 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 ব্রহ্ম ভগবান। বিনিময়ে তুমি আমাকে কি দিলে? এই যে সারা জীবন বয়ে বেড়াতে হবে না খোকা, তুই আমার সঙ্গে ওই নদীতে চল। দক্ষিণ ভারতে গেলে নদীতে স্নান করে আসবেন। যদি কারো হাত পা বেঁকে গিয়ে তাকে সোজা হয়ে যাবে। সমঙ্গা নদী অষ্টবক্রের কৃপাপ্রাপ্ত নদী, দক্ষিণ ভারতের নদী সমঙ্গা। কেমন? যেই ডুব দিল 8টা বাঁক চলে গেল নদীতে, নদীতে 8টা বাঁকে গেল। পিতা পুত্রে দুজনে করিল গমন, পিতা পুত্রে দুজনে করিল গমন,
জননী নিকটে আসি দিল দর্শন, জননী নিকটে আসি দিল দর্শন। মা ও মা, কে? আমি অষ্ট আর বক্র বলছে না। খোকা তুই, তোর এরম চেহারা হলো কি করে? হ্যাঁ মা, তোমায় বলেছিলাম না, শোনো মা, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র, আর এক ভাগবত হয় ভক্তি রসের পাত্র। বাবা ভেতরে চলে এসো। বাবাকে কোথায় পেলি? হ্যাঁ কি রে? বললাম না ভাগবত কারো মৃত্যু দেয় না, ভাগবত মরা বাঁচায়। শোনো মা, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, যার গৃহে নিত্য নিত্য ভাগবত হয়, তাহার থাকে না মাগো মরণের ভয়, তাহার থাকে না মাগো মরণের ভয়। নিত্য নিত্য যেই জন করয়ে শ্রবণ, নিত্য নিত্য যেই জন করয় শ্রবণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ, অন্তিমেতে পায় রাধা গোবিন্দ চরণ। যার গৃহে একখানি ভাগবত রয়, যার গৃহে একখানি ভাগবত রয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়, কোনো কালে কোনো দিন বজ্রপাত না হয়। এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, এক মনে এক ধ্যানে করিলে শ্রবণ, মরণের পর হয় গোলকে গমন। মরণের পরে হয় গোলকে গমন। ও মা, সেদিন তুমি বলেছিলে খোকা জীবনে ভাগবত পড়বি না, জীবনে ভাগবত শুনবি না, জীবনে ভাগবত স্পর্শ করবি না। আজকে কি বলবে? খোকা ভাগবত পড়বো মা। যেই খুলে পড়তে শুরু করেছে, হায় হায় হায়, আজকে ভাগবত শুনতে আসছে কারা একবার দেখে নি। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত গো, চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। চলে সারি সারি দেবের কুমারী, দেবপত্নী গণ যত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী, অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী। আহাবত কিব কত, আমি কাহাবত কত। অপ্সরায় অপ্সরী গন্ধর্ব কিরণী, কাহাবত কিব কত। লক্ষ্মী সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। সরস্বতী লইয়া ভগবতী, ভাগবত শুনিতে যায় গো। আবার মুশিক বাগনে চলে গজাননে, মুশিক বাগনে চলে গজাননে,
তোমরা এলে কেন? আমি তো তোমাদের ডাকিনি। কি করতে এসছো? হ্যাঁ, যাকে ডাকছি সে কোথায়? এসে দাঁড়ালেন ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ। অনুপম রূপ যার তনু মনোরম, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম, চন্দ্রজিনী নির্মল নয়নাভিরাম, তার বিধু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরাম, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরাম। এই রূপ দেখবো না আমি, চোখ বুজিয়ে নিয়েছে অষ্টবক্র। আমি যুগল মন্ত্রে উপাসনা করি, আমি যুগল রূপ দেখবো। তখন রাইবা মেলেই পুণ্য দাঁড়াইল শ্যাম, 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 রাইবা মেলেই পুণ্য দাঁড়াইল শ্যাম। ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস, ভক্তগণ হৃদয় মাঝে করুণ বিশ্বাস। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, জয় দাও বলো হরি হরি। সবে মিলে জয় দাও বলো হরি হরি। মধু মিলন হলো এই বৃন্দাবনপুরে, মিলন হলো এই বৃন্দাবনপুরে। আমরা যুগল মন্ত্রে উপাসনা করি। শুনুন সবাই, যুগল গীতি গাইতে গাইতে বিদায় নেব।